আমার জন্য মিষ্টিটা নিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই এখন অফিস যাচ্ছে আর ওর সাথে এখন আমিও বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি একটু বাজারে। আসলে সকালের দিকে তো আমাদের সেরকমভাবে বিশেষ কিছু রান্না হয় না। তোমরা সবাই জানো যে আমাদের সন্ধ্যের দিকেই মেন রান্নাটা হয় আর কি। যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে যায়, তো হালকা কিছু খাবার খেয়ে যায়। দুপুরবেলা আমিও হালকা কিছু খাবার খাই। আর এত সকালবেলা ও খেতে পারে না, সেজন্য খায় না। ওই হালকা কিছু খাবার খাই, মেন খাবার রাতেই হয়। আর তো সেই জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে কি একটু যাচ্ছি বাজারে। ওখান থেকে আজকে একটু মাছ নেওয়ার আছে। আসলে সত্যি কথা বলতে কি, মাছটা না মানে খুব একটা এখানে ভালো লাগে না খেতেও, কিন্তু তা হলেও সপ্তাহে একদিন তো মাছ খেতেই হবে। তো সেই জন্য আমি যাচ্ছি। আর বাজারটা না আমাদের বাড়ির থেকে অনেকটাই মোটামুটি। আর তোমার দাদাভাই সকালবেলা বাজার করে তারপর আবার যেতে অনেকটা অফিসেরও দেরি হয়ে যাবে, ওরও অনেকটা জার্নি হয়ে যাবে। তো এই জন্য অফিস বেরোনোর সময় আমি ওর সাথে যাই। আমাকে মাছটা কিনে দেয়, আমি নিয়ে বাড়ি চলে আসি আর ও ওখান দিয়ে অফিস চলে যায়। তো এটাই এখন যাচ্ছিলাম। আর দেখো, আমাদের বাড়ির সামনেই একটা এরকম পনিরের দোকান আছে। এখানে মেনলি হচ্ছে কি পনির তৈরি হয়। আমরা যখনই এখান দিয়ে যাই আসি তো এই দোকানটা দেখি আর ভাবি কি ভালো, এত সুন্দর লাগে দেখতে। আর ভীষণ ভালো, ফ্রেশ একদম, মানে সামনে তৈরি হচ্ছে। তো এরকম আর কি, এটাই বলতে বলতে যাচ্ছিলাম। আর তোমাদেরকে তো দেখাই রাস্তায়, যখনই রাস্তায় বেরোই এরকম গরু দেখতে পাই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি এখন মেন রাস্তায়। আর আমাদের বাড়ির মানে মেন রাস্তার সামনে থেকে একদম পুরো বাজারটা এখানেই। তো দেখলে রাস্তা থেকে বেরোলাম আর এখন পুরো লাইন দিয়ে এরকম ফলের দোকান, প্রচুর প্রচুর রকমের ফল, প্রচুর ফলের দোকান এখানে। আর এরপরে পিছন দিকটা একটু খেয়াল করলে বুঝতে পারবে বাজার, সবজির বাজার। আর এখানটা না একদম সব থেকে বড় বাজার যদি বলো এখানের মধ্যে এটাই। আর এখানে আমি দেখি সকালের দিকে বা এরকম, দেখো এখনও তোমরা দেখলে বুঝতে পারবে পেটি পেটি জিনিস আসে, প্রচুর জিনিস গাড়ি আসে। খুব বড় সবজির মার্কেট, সবজি ফল মানে সব কিছুরই কিন্তু এখানটা খুব বড় মার্কেট। আর আর আজকে সবজি সেরকম বিশেষ কিছু কেনার নেই, সেই জন্য সবজি কিছু নিচ্ছি না। তো এসেছি মাছের বাজারে, কিন্তু এসে ভাবলাম তোমাদের সাথে অনেকটা কিছু শেয়ার করব। এসে দেখি মাছের বাজার কেন জানি না বন্ধ ছিল, তো কিছুই ছিল না। আমরা তো ফার্স্ট ভাবলাম মনে হয় কিছুই পাবো না এরকম সব মাছ। আর তারপর ভিতরে গিয়ে দেখলাম ছিল। এবার কি বলো তো, সত্যি বলতে এখানে না মাছগুলো যেগুলো একদম জ্যান্ত মাছ সেইগুলো ভালো হয়, টেস্টও ভালো। কিন্তু এই বড় মাছের যে পিসগুলো হয় সেগুলো না খুব একটা ভালো হয় না। এর আগেও একদিন নিয়ে গিয়েছিলো, দেখেছিলাম, তো খুব একটা ভালো হয়নি। আর আজকেও দেখো কিছু করার নেই, বড় মাছের পিস থেকেই কিন্তু আমাদেরকে নিতে হবে। আসলে কি বলতো, এরকম বড় মাছ হলে তাও কম করে 250 মাছ নিলে হয়ে যায়। এর কমে তো পাওয়া যাবে না, 250 মাছ নিতেই হবে। আর যদি তোমরা জ্যান্ত মাছ নিতে চাও তাহলে কিন্তু গোটা মাছ নিতে হবে। আর সত্যি কথা বলতে কি, এখানে যেহেতু বলছি তোমাদেরকে ফ্রিজ নেই, সেই জন্য আমাদের মাছ রাখতে ভীষণই অসুবিধা হয়, কাঁচা মাছ রাখতে। আর ভেজে রাখলে কি পরের দিনে মাছটা আর সেরকমভাবে খাওয়া যায় না, খুব একটা ভালো লাগে না। এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে এইরকমই মাছ নিতে হয়। তো যাই হোক, তো এই জন্য না মাছের প্রতি এতটা টান নেই। এখানের মানুষদের যেটা বুঝি, অনেক অনেক জিনিস নিলে ওরা খুব খুশি, খুব ভালো জিনিসটা দেয়। যখনই আমরা কম জিনিসের কথা বলি তখনই ওদের রাগ হয়, মন খারাপ লাগে। তো এইরকম একটা ব্যাপার, তো বিরক্ত লাগে। আমি এটা আগেও দেখেছি সবজি কিনতে গিয়েও, যখন বলি কোনো জিনিস 1 পাও দিতে তখন ওরা ভীষণ মানে একটা দুঃখ পায়। তো ওদের কথা হচ্ছে কম করে 1 কেজি নিতে হবে, নয়তো হাফ কেজি নিতে হবে। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদেরও কিছু করার নেই, দুটো মানুষ আর কি করব। তো যাই হোক, দেখো আমার তো মাছ কেনা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি, মানে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর তোমাদের দাদাভাই ওখান থেকে অফিস বেরিয়ে গেছে। এখন আমি যাব, তারপর যা কিছু কাজ করা সেসব কিছু করব। দেখো, এখন আমি বাড়ি এসে গেছি আর এখন হচ্ছে মাছটাকে আগে ধুয়ে নেব, ধুয়ে তারপর হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে নিই, তারপর সব যা কিছু কাজ আছে করব। কোনো কাজই তো এখনো পর্যন্ত হয়নি। আর তো চলে গেলাম সকালবেলায়, তো দেখলে। তো যাই হোক, চলো আমি আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আর দেখো, ঘুম থেকে উঠে রুটি আর সবজি করে নিয়েছিলাম, ওটা খেয়েই তোমাদের দাদাভাই বেরিয়েছে আর কিছু খাবার নিয়ে গেছে। আর আমিও এখন এটাই টিফিন করব। আর হচ্ছে কি দুপুরবেলায় কি খাবো সেটা আবার দেখছি। আর হচ্ছে কি ডিম ভাজা, রুটি এইসব খেয়েছে, নিয়ে গেছে। তো সকালেই এটা করেছিলাম, ভিডিও নিয়ে রেখেছিলাম, এখন শেয়ার করলাম। দেখো, আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে। তো তারপরে মাছটাকে কি করলাম, আগে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি টিফিন করলাম। তারপর এসে মাছটা ভাজার পর থেকে মনটা খুব খারাপ লাগছে, যে খারাপ হবে নাকি, খাওয়া যাবে কি যাবে না বুঝতে পারছি না। তো আপাতত এইভাবেই রেখে দিই, ভাজা তো হয়ে গেছে, সন্ধেবেলা যা হবে দেখা যাবে। মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, চলো, আমার তো সব কিছু কাজ হয়ে গেছে। ঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি, বাইরে নোংরা নিতে লোক এসেছিলো, সেসব কাজ, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো কি স্নান করতে, তারপর তো খাওয়া দাওয়া, তারপর যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো স্নান করতে যাব, এই জন্য হচ্ছে জল গরম বসাচ্ছি। আর এই যে হচ্ছে ইলেকট্রিক কেটলিটাকেও নিয়ে এসেছি, তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম। এটাতে করে জল গরম করতে বেশ সুবিধা হয়, সেই জন্য এটাতেই করে নিই। আর সবসময় গ্যাস চালানোর প্রয়োজন হয় না। আর কি বলো তো, আমরা না সত্যি কথা বলতে একদম ঠান্ডা জলে স্নান করতে পারি না। এটা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই আমাকে গরম জলে স্নান করতে হয়। তোমরা কারা কারা এরকম আছে একটু কমেন্ট বক্সে জানিও যে গরমকালেও মানে গরম জলে স্নান করে। তো যাই হোক, একটু গরম করতে হয়। সত্যি বলতে কি এখানে অল্প অল্প গরম পড়েছে, তবে হ্যাঁ ঠান্ডাটাই বেশি বলতে পারো। ওয়েস্ট বেঙ্গলের মতন এতটা গরম এখানে পড়েনি এখানে। তো যখন পড়বে তো ওয়েস্ট বেঙ্গলকে ছাড়িয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি সারা বছরই একটু গরম জলে স্নান করি, কারণ আমার ঠান্ডা লাগার ধাত তোমরা সবাই জানো, একটুকেই ঠান্ডা লেগে যায়। তো এই জন্য আর কি। তো যাই হোক, জলটা গরম হোক, ততক্ষণ আমি যাই একটু রেডি হয়ে নিই। আসলে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা করতে এলাম। আসলে তখন স্নান করতে গেলাম, করে টোরে তারপর একটুখানি বসেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন। আর এখন এসেছি চুলটা একটু শুকনো করতে, রোদটা এখানটায় এসেছে। আর রোদে একটুখানি এলাম, চুলটা একটুখানি শুকিয়ে দেবো, তারপর ঘরে যাব, গিয়ে লাইভ করব আর তোমাদের সাথে দেখা করব আবার। তো যাই হোক, আজকের এখানের ওয়েদারটা বেশ সুন্দর, মানে মেঘলা আকাশ ছিল সকালের দিকটা মনে হচ্ছিল, কিন্তু এখন একদম পুরো রোদ ঝলমল করছে। আজকে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার কীরকম কী জানি, এখন তো বুঝতে পারবো না, তোমাদের সাথে লাইভে কথা হলে তবে বুঝতে পারবো ওখানকার ওয়েদার কীরকম কী। আসলে চানটা করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে, আর তারপর শ্যাম্পু করেছি তো এই জন্য আর কি চুলটা এখনও ভিজে। কালকে শিবরাত্রি, এখানে তো বিশাল ব্যাপার। শিবরাত্রির সময় তো এখানে প্রচুর মানে বড় করে হয় আর কি শিব পুজোটা। তবে আমাদের ওখানে যেরকম দেখি আশেপাশে প্রচুর মন্দির থাকে, শিব মন্দির, মানে পাড়া সবাইকে দেখি কি জল ঢালতে যায়, পুজো দিতে যায়, যেরকম দেখি মানে একটু ছাড়া ছাড়াই মন্দির। কিন্তু আমি এখানে একটু ছাড়া ছাড়া মন্দির এই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। মানে অনেকটা দূর দূর গেলে হয়তো একটা মন্দির, তাও আবার খুব বড়, মানে ছোটোখাটো যে আমাদের যেরকম হয় আর কি রাস্তার ধারে ছোটো একটা মন্দির বা একটা ঠাকুরের মূর্তি রাখা, এই জিনিসটা কিন্তু এখানে আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। আছে হয়তো ভিতরে, কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাইনি। তো এখানে তো পুজো হয়তো আমি দিতে কোথাও যেতে পারবো না, কারণ কি বলছি না, কোথাও সামনে এরকম ছোট মন্দির বা কিছু নেই এখানে, মানে আশপাশে দেখছি নেই। আর যেখানে আছে তো অনেক বড় বড়, তো সেগুলো হয়তো এখনও জানি না আমরা, সেরকমভাবে দিতে হয়তো যেতে পারবো না। বাড়িতেই দেখি যদি কাকিমাদের পুজো দেয় কোথাও কি, সেটা জেনে যেতে হবে। ইচ্ছা আছে কালকে একবার যাওয়ার, দেখা যাক। এই দেখো তোমাদের এই দিকটা দেখাই, কতটা সরু রাস্তা, গলি দেখো একদম সরু। তোমাদের বলি না যে এখানকার বাড়িগুলোর মধ্যে একটুও গ্যাপ নেই। দেখো এই যে বাড়িটা, এটা অন্য জনদের বাড়ি, তো এতটুকুও গ্যাপ নেই, একদম পাশাপাশি বাড়িগুলো লাগোয়া। এই বাড়িটার তো কোনো গ্যাপই নেই, দেখলে বুঝতে পারবে। এই দেখো এই যে বাড়িটা, কোনো গ্যাপ নেই। তো যাই হোক, চলো ঘরে যাই, অনেকক্ষণ আছি, এবার মোটামুটি শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো ঘরে যাই, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে এলাম। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটুখানি লাইভে এসেছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে এখন এসেছি রান্নাঘরে। আর তোমাদের সকালে বলছিলাম যে মাছগুলো নিয়েছি যেন খারাপ মনে হচ্ছে, ঠিক ভালো লাগছে না। তো ভাবছিলাম কি করব না করব। এবার আজকে মানে কথা হয়েছিল কি মাছের শুধু রান্না করবো, মানে শুধু মাছ দিয়ে ঝাল করব। তো ভাবছি কি যদি খারাপ হয় মাছটা তো খাওয়াই যাবে না। তো এখন এসে দেখলাম কি ভালো আছে মাছটা, খারাপ নেই। তখন একটু কীরকম কি লাগছিল হয়তো, তো এখন দেখলাম ভালো আছে। তো এই জন্য ভাবছি কি আর শুধু মাছটা ঝাল করব না, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করবো, ব্যাস ওটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে কি বলতো, এখনও যেহেতু ঠান্ডাটা অল্প অল্প রয়েছে, তো ফুলকপিটা বেশ ভালোই লাগছে। ফুলকপি বাঁধাকপি এখনও বেশ ভালো রকম খাওয়া যাচ্ছে। তো যাই হোক, ওটাই করবো, ওটার জন্যই সব আনাজগুলো রেডি রাখলাম, আলু পেঁয়াজ সব কেটে রেখেছি। আর হচ্ছে কি ফুলকপি নেই বাড়িতে, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো বললাম আসার সময় নিয়ে আসতে, ও নিয়ে আসবে, তারপর রান্না হবে। তো এখন আমার রান্নাঘরেরও কাজ কমপ্লিট। তো এখন যাই একটু গিয়ে একটু বসি, তারপর ও এলে তারপর রান্না বসাবো। দেখো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর চলো তো অন্যদিন রান্না বসিয়ে দিই, কারণ কি রান্না করব তারপর তো অনেকটা দেরি হয়ে যায়। রান্না করি না সঙ্গে সঙ্গে খেলে যেন ঠিক মানে খাবারটার টেস্ট ঠিক বোঝা যায় না, এরকম মনে হয়। তো এই জন্য কয়েকদিন হলো কি রান্না আগে আগেই করে নিচ্ছিলাম, কিন্তু আজকে যেহেতু ফুলকপিটা দিয়ে করব, ফুলকপি নেই বাড়িতে,
তো এই জন্য ভাবলাম একটু পরেই করব, আসুক আগে, নিয়ে আসুক তারপর হবে। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি ভাতের ফ্যান করতে দিয়েছি, ফ্যান ঝরতে দিয়েছি, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ওই তো তোমাদেরকে যা বললাম, ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি আর ভাত, আর কিছু না। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছে। আসলে কি বলতো, এর আগে একদিন রসগোল্লা নিয়ে এসেছিলো। এখানে তো রসগোল্লা এমনি পাওয়া যায় না, তো নিয়ে এসেছিলো, একটাই দোকানে পাওয়া যায়। তো রসগোল্লাটা খেলাম, গরম যখন এনেছিল একদম গরম ছিল, ভীষণ নরম, একদম কি বলবো, ভীষণ সুন্দর খেতে। তবে এখানে কি রসগোল্লা না একদম পিওর ছানা, মানে কোনো রকম কোনো কিছু ময়দা বা কোনো কিছু মানে ইউজ করে না, একদম পিওর ছানার। তো ভালো লাগছিল, এমনি ছানা ছানা লাগছিল খেতে, কিন্তু খেতে খুব ভালো, খুব নরম ছিল, খুব সফট ছিল, তো ভালো লাগছিল। কিন্তু পরের দিন না অতটা ভালো লাগছিল না খেতে, তো মানে একটা দুধের একটা স্মেল আসছিল হালকা, তো সেই জন্য খুব একটা আমার ভালো লাগছিল না। তো আমি এই জন্য বলেছি কি যে আমি রসগোল্লাটা অতটা পছন্দ করি না, আর খুব মিষ্টি, এখানে রসগোল্লা না ভীষণ মিষ্টি। তো আমি বললাম আমি খাবো না। তো যখন আমার জন্য মিষ্টি আনবে তখন লাড্ডু নিয়ে আসবে, লাড্ডুটা আমি খুব ভালো লাগে, এখানে লাড্ডুগুলো আরও সুন্দর খেতে। তো এই জন্য আজকে আমার জন্য লাড্ডু এনেছে। আর তোমাদের দাদাভাই আজকে মিষ্টি খেয়ে এসেছে, মানে রসগোল্লা। তো যা অন্যদিন, এরপর যেদিন বাড়িতে নিয়ে আসবে সেই দিন তোমাদের সাথে শেয়ার করব। এর আগে একদিন নিয়ে এসেছিলো, সেই দিন আমি শেয়ার করতে পারিনি, কারণ কি তখন মানে সেই দিন ব্লগ করছিলাম না, সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর যেদিন নিয়ে আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।